যারা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যতায় ভুগছে, অর্থাৎ কষা, এই কষা কিন্তু মারাত্মক একটা সমস্যা। এই কষা থেকে পাইলস হয়, অশ্বভেজ হয়। আগে আমাদের জানতে হবে কষা কেন হয়, কোষ্ঠকাঠিন্য কেন হয়। চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানি এবং প্রতিষেধক কি সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। যারা বিশেষ করে খানা নিয়মিত না খায়, নিয়মিত খাবার না খাওয়া, পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা এবং পায়খানার বেগ আসলে চেপে রাখা, পায়খানার বেগ আসলে সাথে সাথে টয়লেটে না যাওয়া, এই সমস্যাগুলির কারণে আরো অনেক সমস্যা রয়েছে, পর্যায়ক্রমে আমরা জানবো। এই সমস্যার কারণে কোষ্ঠকাঠিন্য হয় এবং এই কোষ্ঠকাঠিন্যের জন্য বহু ওষুধ সেবন করেছেন, কিন্তু কিছুদিন ভালো থাকে আবার যা তাই। আমরা সকলে জানি বর্তমান গ্রীষ্মকাল, আর এই গ্রীষ্মকালে জামরুল নামক একটা ফল পাওয়া যায়, আল্লাহ পাকের বিশেষ একটা নিয়ামত। তবে জামরুলটা দেখতে খুব সুন্দর, খাইতে কিন্তু সেরকম সুস্বাদু না। 100 গ্রাম জামরুলের ভিতরে প্রায় 90 ভাগ পানি থাকে। আপনি যদি কয়েকটা দিন এই জামরুলটা সেবন করতে পারেন, কিভাবে সেবন করবে সে কথা বলার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট না করলেই নয়। আমার মুসাফির টিভি 99 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দিন। যেহেতু বর্তমানে গ্রীষ্মকাল, জামরুলের সিজন, আপনি প্রতিদিন 3 থেকে 5টি, বড় হইলে মনে করুন 5টি, ছোট হলে 7টি সাদা জামরুল পাওয়া যায়, লাল জামরুল পাওয়া যায়। আপনি যে কোনো জামরুল সেবন করতে পারেন। 5 থেকে 7টি জামরুল আপনি একটানা একটি সপ্তাহ সেবন করুন। 1, 2 নম্বর, প্রয়োজনে কচি কলার পাতা, এটাকে থেতো করে বা ব্লেন্ডার করে রস করে আপনি সকালে খালি পেটে 4 চামচের 3 চামচ 15 দিন খাবেন। কোষ্ঠকাঠিন্য, বদহজম, পেটের পীড়া, পায়খানা ক্লিয়ার না হওয়া সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি পরিপূর্ণ সুস্থতা অবলম্বন করতে পারবেন। সুতরাং প্রাকৃতিক ভেষজ অবহেলা না করে আনন্দ চিত্তে মহা ঔষধ মনে করে গ্রহণ করুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতা দান করুন, আমিন। আজ এখানেই শেষ করছি, সকলকে ধন্যবাদ। যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল গাছ লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে। সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে।